সকাল হয়ে গেছে, অনেক ঘুমিয়ে আছে এখনো। এই দিক দিয়ে রিমি সবকিছু গুছিয়ে নিচ্ছে, রায়সাকে নিয়ে চলে যেতে চাচ্ছে। কিন্তু বাবা পাগল মেয়ে রায়সা আব্বুকে ছেড়ে কোথাও যাবে না। রায়সা তার আম্মুকে বলছে, আম্মু তুমি কোথায় যাবে আব্বুকে ফেলে রেখে? রিমি বলল, মামুনি আমরা নানু বাসায় যাব, তুমি না বলেছিলে নানু বাসায় যাবে? রায়সা আনন্দে নেচে উঠে বলল, সত্যি নানু বাসায় যাবা? রিমি বলল, চলো চলো মামুনি, দেরি হয়ে যাচ্ছে। রায়সা বলল, আব্বু যাবে না? রিমি বলল, পরে যাবে, আমরা আগে যাই তারপর। রায়সা বলল, না আমি আব্বুকে ফেলে কোথাও যাব না। এই দিক দিয়ে অনেক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখছে রিমি রায়সাকে নানু বাড়িতে যাওয়ার জন্য বুঝাচ্ছে। অনেককে দেখে রায়সা দৌড়ে এসে কোলে উঠে পড়ল। আব্বু আব্বু, আম্মুর নানি বাড়িতে যাচ্ছে, তুমি যাবে না? রায়সার কথা শুনে অনেক রিমির দিকে তাকালো। আজ অনেকের খুব রাগ হচ্ছে। অনেক ভাবছে এইটুকু একটা বিষয় নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আমাকে না জানিয়ে মেয়েকে নিয়ে যেতে চাইছে। সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকে থাকে না বেশি দিন। আর যদি এইটুকু বিষয়ে রিমি চলে যেতে চাই, তাহলে তো সংসার টিকবে না। অনেক রিমির কাছে এসে নিজেকে কন্ট্রোল রেখে বলছে, কোথায় যাচ্ছ? রিমি বলল, যেখান থেকে এসেছি সেখানেই যাচ্ছি। আমি বললাম, বুঝলাম না, ক্লিয়ার করে বলো। রিমি বলল, তোমার থেকে দূরে চলে যাচ্ছি, আর কেউ তোমাকে কোনো কিছুতে বিরক্ত করবে না, নিজের যা ইচ্ছা করতে পারো। আমি বললাম, দূরে চলে যাচ্ছ মানে? রিমি বলল, আমি মুক্ত হতে চাচ্ছি তোমার কৃত্রিম ভালোবাসার বেড়াজাল থেকে। আমি বললাম, আমার ভালোবাসা তোমার কাছে কৃত্রিম মনে হচ্ছে? রিমি বলল, সেটাই, তোমার ব্যবহারই প্রকাশ পাই। আমি বললাম, বুঝতে পারছি, চলো এগিয়ে দিয়ে আসি। অনেক রিমিকে বোঝাতে না পেরে নিজেই দোষ নিচ্ছে। আগেই বলেছি অনেকের বুঝ দেওয়ার ক্ষমতা অনেক কম। এখন তো রিমি অনেকের ভালোবাসাকেই বিশ্বাস করে না, সেখানে অনেকের কি কথা থাকতে পারে। রিমি বলল, না লাগবে না, আমি যেতে পারবো। আমি বললাম, তোমাকে তোমার বাপের বাড়িতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, কারণ এখন আমি তোমার স্বামী। অনেক ভাবছে রিমি কিছুদিন রায়সার নানি বাড়িতে থাকলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে, আর যাত্রাপথে যদি কোনো সমস্যা হয় তাই অনেক নিজেই দিয়ে আসতে চাচ্ছে। অন্যদিকে রিমির মনে অনেকের ভালোবাসার ভালো মানসিকগুলো শুধুই অভিনয় মনে হচ্ছে। রিমি কিছু বলছে না অনেককে। অনেক গেটের সামনে এসে ড্রাইভারকে নিয়ে রিমিকে বাসায় দিয়ে আসতে বলে। অনেক জানে রায়সা এখানে ভালো থাকবে না, যতদিন রিমি সেখানে থাকবে রায়সাও থাকবে। তাই রায়সাকে কাল যাবে বলে বুঝিয়ে রিমির সাথে পাঠিয়ে দেয়। কাজের মেয়ে রুবিনা নাস্তা তৈরি করে টেবিল সাজাচ্ছে। রুবি সকালে কাজ করতে এসে কিছু কথা শুনে বুঝতে পারে ম্যাডাম রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে। অনেক নাস্তা খেতে টেবিলে বসলো, মুখটা মলিন হয়ে আছে। কাজের মেয়ে রুবিনা অনেককে বলছে। রুবিনা বলল, স্যার ম্যাডাম কি রাগ করেছে আপনার উপরে? আমি ছোট্ট করে উত্তর দিলাম, রুবিনা বলল, স্যার 3 বছর আপনাদের বাসায় কাজ করি, কোনোদিনও তো আপনাদের ঝগড়া দেখি নাই, আজ হঠাৎ কি হলো? আমি বললাম, তেমন কিছু না, আজও নাস্তা অনেক বানিয়ে ফেলেছ, আমি খাওয়া শেষ হলে বাসায় নিয়ে যেও। রুবিনা বলল, স্যার। আমি বললাম, বলো। রুবিনা বলল, ম্যাডাম আপনাকে একটা কাগজ দিয়ে গেছে আর বলেছে আপনার খেয়াল রাখতে। স্যার ম্যাডাম কি আর আসবে না? রুবিনার কথা শুনে অনেক কাগজটা হাতে নেয়। কাগজের লেখাগুলো পড়ে অনেক চোখের পানি ফেলছে। অনেককে কাঁদতে দেখে রুবিনা বলছে, স্যার কি লেখছে কাগজে, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, তোমার ম্যাডাম আর ফিরবে না জানিয়ে দিয়েছে। রুবিনা বলল, কি কোন স্যার, ছাড়াছাড়ি হইয়া যাইব? রায়সা মামুনির কি হইব? আমি বললাম, আচ্ছা রুবিনা তুমি খাবার নিয়ে চলে যাও, আজ আর কাজ করতে আসতে হবে না, কাল থেকে আইসো। রুবিনা কাজের মেয়ে হয়ে এত কিছু জানতে চাইছে, এতে অনেক কোনো কিছুই মনে করছে না, কারণ রুবিনা 3 বছর ধরে এই বাসায় কাজ করে, জানার অধিকার অবশ্যই আছে। রুবিনা আবার বলছে, স্যার দুপুরে রাতের খাওয়ান রান্না করে দিয়ে যাই, ফ্রিজে রাইখা খাইয়েন। না লাগবে না, তুমি যাও, কালকে আইসো। রুবিনা চলে যাওয়ার পর অনেক রিমিকে ফোন দিচ্ছে। কয়েকবার বেজে গেছে, রিমি ইচ্ছে করেই রিসিভ করছে না, কারণ রিমি অনেকের সাথে কথা বলতেই চাচ্ছে না। অনেক চেষ্টার পর রিমি ফোন রিসিভ করেছে। অনেক শুধু জানতে চাচ্ছে রিমি কি সুস্থ গানে এই লেখাগুলো লিখেছে? অনেকের ভুলটাকে শুধুই না জানিয়ে মিথিলার বাসায় গিয়েছে তাই? আর এর জন্য কি সম্পর্কের ফাটল ধরে যায়, সংসার ত্যাগ করতে হয়? রিমি বলল, হ্যালো, ফোন দিয়েছেন কেন? আমি বললাম, কাগজে কি সবকিছু সুস্থ গানে লিখেছ? রিমি বলল, আমি পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিও। রিমির কথা শুনে অনেক দাঁড়ানো থেকে বসে পড়ল। অনেক ভাবছে, এটা কি সেই রিমি যেই রিমি আমার জন্য মরে যেতে চাইতো? এটা কি সেই রিমি যে তার পরিবারের বিরুদ্ধে আমার মতো অপবাদ পাওয়া ঘর ছাড়া ছেলেকে বিয়ে করতে চেয়েছে? বিয়ের পর কোনোদিনও রিমির চোখে পানি আসতে দেইনি, আর সেই আমি নাকি রিমিকে ব্যবহার করছি?
অনেক সহ্য করতে পারছে না। অনেক নিজের কাছেই অপরাধী হয়ে যাচ্ছে। অনেক জানে বিশ্বাস ভেঙে গেলে তার জোলা লাগানো যায় না। আজ অনেকের দুর্বলতার জন্য রিমি অনেকের প্রতি বিশ্বাস উঠে গেছে। অনেক কেমন পাগলের মতো হয়ে গেছে। অনেক আবার ভাবছে রিমির তো কোনো দোষ নেই, আমি পারি নাই রিমিকে সত্যটা বলতে। অনেক ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এভাবে কেটে গেল 2 দিন। এদিক দিয়ে রাইসা আব্বুর কাছে যাওয়ার জন্য কান্না করছে। রিমির আব্বু আম্মু এখনো কিছু বুঝছেন না যে কি হচ্ছে এইসব। হঠাৎ রিমি অনেককে ছাড়া চলে গেল কেন। অনেককে ফোন করছে কিন্তু মোবাইল রিসিভ করার কেউ নেই। কারণ অনেক যে রিমির সাথে শেষ কথা বলে মোবাইলটা কোথায়, অনেক কোথায় নিজেও জানে না। অনেক ঘুমিয়েছিল, স্বপ্ন দেখে রাইসা আব্বুর জন্য কান্না করছে। অনেকের ঘুম ভেঙে যায়, অনেক রওনা দেয় তার মেয়ের কাছে।